আমাদের শিক্ষক প্রধান শিক্ষক উনি ওটার বিরুদ্ধে ছিলেন। যে উনি আমাদের এই কোঠা সংস্কার তারপর আরও ছাত্র আন্দোলন যেগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে গিয়ে উনি ওনাদের যে কমিটি ভিত্তিক যে আন্দোলন ছিল সেটা চালিয়ে গেছেন। উনি আওয়ামী লীগদের সমর্থন করছেন, যেখানে ওনার সমর্থন করা উচিত ছিল আমাদের কলেজের বা আমাদের দেশের শিক্ষার্থীদের যারা আন্দোলন করতেছিল, কিন্তু তিনি তা করেননি। আর আমাদের আরেকটা হচ্ছে যে আমরা শিক্ষার্থীরা আমরা ওনার কাছ থেকেই শিখবো, কিন্তু ওনার ভিতরে যে আমরা নৈতিক যে কথাগুলো যে বলতে পারেন যে আকর্ষণগুলো গুণগুলো শিখতে চাই, কিন্তু আমরা কিন্তু কোনো কিছুই ওনার কাছ থেকে শিখতে পারতেছি না। বিকজ তিনি আমাদের যখন শিক্ষার্থীদের যখন সাপোর্ট করার কথা ছিল তিনি ওই সময় করেছেন আওয়ামী লীগদের। এখন কি এটাকে আমাদের জন্য কি মেনে নেওয়া কথা? যেখানে দেশের সংস্কার হচ্ছে আমরাও এখানে সংস্কার করব। আব্দুল কাদিরের পদে থেকে আমরা সবাই চাই। আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান যিনি অধ্যক্ষ, ওনার এক দফা দাবি নিয়ে ওনার পদত্যাগ আমরা চাই। এবং শুধু আমরা না, আমরা প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আমরাও বর্তমান শিক্ষার্থীদের সাথে একতা পোষণ করছি। এবং প্রথমত কথা হচ্ছে যে আমরা ওনার কেন পদত্যাগ চাচ্ছি, কী কারণ? ওনার সাথে কি আমাদের কি কোনো ব্যক্তিগত শত্রুতা আছে? উত্তর হচ্ছে না, ওনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমরা লক্ষ্য করেছি যে গত জুলাই মাসের বাংলাদেশের যে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোটা আন্দোলন সংস্কারের গণ অভ্যুত্থান হয়েছিল, এই সময় আওয়ামী ফ্যাসিজম সাধারণ শিক্ষার্থীদের উপরে তাদের লেলিয়ে দেওয়া পেটুয়া বাহিনীর পুলিশ দিয়ে আবু সাঈদ, মুগ্ধ এবং আরও অন্যান্য শিক্ষার্থীদের বুক গুলি দিয়ে যাত্রা করে ফেলেছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা এই কারণেই আওয়ামী লীগ ফ্যাসিজম এই যে হত্যাযজ্ঞ চালিয়েছিল গত একটি মাস, এই হত্যাযজ্ঞে বর্তমান আলী আমজাদ উচ্চ বিদ্যালয় কলেজের যিনি অধ্যক্ষ তিনি সমর্থন জানিয়েছিলেন। অবশ্যই তিনি এই ফ্যাসিবাদ সরকারের সমর্থনকারী এবং মদতপুষ্ট একজন মানুষ। তিনি যদি এই সরকারের সমালোচনা করতেন এবং শিক্ষার্থীদের নৈতিক দাবির পক্ষে তিনি যদি নৈতিক সমর্থন দিতেন, তাহলে আমরা হয়তো আজকে এখানে উপস্থিত হতাম না। ছাত্র আন্দোলন হয়েছিল, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কিন্তু আমাদের অধ্যক্ষ আলী আমজাদ স্কুলের অধ্যক্ষ আব্দুল কাদির স্যার ছাত্রদের বিপক্ষে উনি কুলাউড়ায় অবস্থান নিয়েছিলেন। উনি একজন স্কুলের অধ্যক্ষ হয়ে কীভাবে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেন? আমরা এরকম শিক্ষক আমাদের প্রতিষ্ঠানে রাখতে চাই না। বা আমি এই স্কুলের একজন এলামনাই, আর আমরা যখন জুনিয়র হল আমরা কইছি যে তারা এই দাবির কথা, তখন আমরা দাবির পক্ষে সমর্থন জানাই আমরা তারা আন্দোলনও নামছি। এবং আমরা ইতিমধ্যে টিচার যারা আছে তারা সবার লগে আমরা মাতছি। তারপরে আমরা গভর্নিং বডি যারা তার লগে আমরা মাত হয়েছে, তখন গভর্নিং বডি আমরা আশ্বস্ত করছে যে আমরা দাবিটা তারা মানিয়ে নিব এবং তারা আব্দুল কাদিরের পদত্যাগের লাগে যা করা লাগে আমরা তা হেল্প করবো। আর আমরা তারা একটা আলটিমেটাম দেবো যে আমরা ও টাইমের ভিতরে যদি তারা কাদির মাস্টারের পদত্যাগ না করাইতে পারে, তাহলে কিন্তু আমরা আগামী দিন বা আমরা আন্দোলন চালিয়ে যাই। আমরা আন্দোলন কোনো সময় বন্ধ করতাম না যতক্ষণ পর্যন্ত কাদির স্যারের পদত্যাগ হয়েছে না। আমরা কিন্তু শিক্ষার্থী হলে এবং আমরা যারা এলামনাই আছি এবং আমরা অভিভাবকবৃন্দ যারা আছি এরা সবাই আমরা আন্দোলন চালিয়ে যাই। আব্দুল কাদির স্যারের পরিচয় হচ্ছে, সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি একজন শিক্ষকতার পাশাপাশি উনি হচ্ছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা, অর্থাৎ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তারই সাথে সাথে উনি কিন্তু কুলাউড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি। তো আমরা একজন শিক্ষকের কাছ থেকে কি আশা করি? একজন শিক্ষকের কাছ থেকে আমরা আশা করি ওনার নির্দলীয় মনোভাব, উনি শিক্ষার্থীদের পক্ষে থাকবেন। কিন্তু আমরা দেখেছি কুলাউড়া উপজেলার আওয়ামী লীগের যে মিছিল ছিল, সবগুলা মিছিলে উনি নেতৃত্ব দেওয়া এবং ছাত্রদেরকে বিভিন্নভাবে উস্কানিমূলক কথাবার্তা বলা।